আচ্ছা, এখন আমরা তাহলে যেটা বলছিলাম অ্যাডাল্ট প্যারাসাইট ট্রোফোজয়েড, pear shaped with two nuclei. The feeding stage of this flagellate measures about 18 micrometer long and 5 to 8 flagellate sucking discs. The oval cyst is thick-walled with 4 nuclei and several internal fibers. Each cyst gives rise to 2 trophozoids during excitation in the intestinal tract. This is the picture of Giardia lambelia or Giardia intestinalis. This is trophozoid and this is cyst. এই ট্রোফোজয়েডটা ইন্টেস্টাইনাল ওয়ালের সাথে এরা লেগে থাকে এদের সাকিং ডিস্কের মাধ্যমে। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি ডায়াগ্রামেটিক্স। এখানে যে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে ট্রোফোজয়েড সিস্টের ছবি এবং এই যে ইন্টেস্টাইনাল ওয়ালের সাথে কিভাবে এরা লেগে থাকে এটা দেখা যাচ্ছে এখানে। হোস্ট, most mammals, dogs, cats, cattle, sheep, pigs, horses and primates, এরা হচ্ছে এদের হোস্ট। লাইফ সাইকেল, the cyst is ingested usually in fecally contaminated water or food and exists in the small intestine. The trophozoid attaches to the mucosa of the small intestine where it absorbs nutrients across its surface. The trophozoid divides by binary fission. The trophozoid will either continue to divide and eventually some, but not all of them will encysted. The cyst will pass out of the host in the feces. তাহলে ট্রোফোজয়েড গুলো এরা সব ডিভাইড হতে থাকে এবং সবগুলো না হলেও বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আবার কিছু এনসিস্ট হয়ে থাকে। এনসিস্ট হয়ে এগুলো আবার ফিকাসের সাথে বের হতে থাকে। আর এই যে লাইফ সাইকেলে আমরা যেটা দেখলাম যে এরা কিভাবে আসতেছে, আমরা কন্টামিনেটেড ওয়াটার ফুডের মাধ্যমে, ইনফেক্টিভ ফর্মটা হলো সিস্ট। আর এই যে মিউকোসার সাথে অ্যাটাচ হয়ে থাকে, এটা কি করে আসলে নিউট্রিয়েন্ট যে আমরা ইন্টেস্টাইনাল লুমেন দিয়ে যে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম দিয়ে যেগুলো দিয়ে অ্যাবজর্ব হবে সেই অ্যাবজর্বটিভ সারফেসটাকে এরা ঢেকে রাখে। ফলে যারা ইনফেক্টেড হয় তারা কি হয়, নিউট্রিয়েন্টস মিস করে, কোনো খাবার থেকে তারা নিউট্রিয়েন্ট পায় না। এটাই হলো মূল সমস্যা হয়ে দাঁড়ায় এদের, এরা যদি ইনফেকশন করে। Site where adult parasite is found in the host, small intestine, usually the duodenum or jejunum. এই জায়গায় এরা থাকে, স্মল ইন্টেস্টাইনের ডিউডেনাম আর জেজুনামে। ডায়াগনস্টিক স্টেজ হচ্ছে সিস্ট মেজার্স অ্যাবাউট 14 মাইক্রোমিটার বাই 8 মাইক্রোমিটার। তাহলে একটা লেন্থ হচ্ছে 14 মাইক্রন আর ওয়াইড হচ্ছে 8 মাইক্রন সিস্টের মাপ। ক্লিনিক্যাল সাইন কি কি হবে? ইয়ং অ্যান্ড চাইল্ডের ক্ষেত্রে সফট স্টুলস, ডায়রিয়া which may be chronic. The stools may have a large fat content due to malabsorption and appear mucoid. অ্যাডাল্টের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। তাহলে আমরা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করি যে জিআরডি ইন্টেস্টাইনালের ক্ষেত্রে মানে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো। তো স্টুলই কিন্তু একমাত্র ফিচার, আর কিছু লাগে না। এটা যদি আমরা বলতে পারি যে এখানে স্টুলটা ফ্যাটি স্টুল থাকে এবং এখানে এক ধরনের যে ডায়রিয়াল স্টুল, সেটার নেচার হচ্ছে যে আমরা স্টেটোরিয়া বলা হয় এটাতে, ফ্যাট কন্টেন্ট থাকে।
ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে করব? বাই ফাইন্ডিং ট্রফোজয়েড অর সিস্ট অর বোথ ইন ডায়রিয়াল স্টুল। In formed stool, only cysts are seen as asymptomatic carrier. তাহলে ডায়রিয়াল স্টুল বা ডায়রিয়াল স্টুলের ক্ষেত্রে দুটা ফর্মই আমরা পাবো, ট্রোফোজয়েড পাবো, সিস্ট পাবো। আর যদি ফর্ম স্টুল হয় তাহলে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার যারা বলছি, বিশেষ করে অ্যাডাল্ট বা অনেক চাইল্ডের ক্ষেত্রেও অ্যাসিম্পটোমেটিক যদি ক্যারিয়ার হয় তাহলে ফর্ম স্টুলের সাথে শুধু সিস্টই পাস করবে, কারণ সিস্ট দিয়ে তো আর ডিজিজ হবে না, ট্রোফোজয়েড গুলো ডিজিজ করে। ELISA test detects giardia cyst wall antigen in the stool. ELISA test করে আমরা সরাসরি giardia cyst wall antigen পাওয়া যাবে স্টুলে। If microscopic examination of stool is negative, the string test can be done. মাইক্রোস্কোপিক এক্সামিনেশন স্টুলে যদি আমরা না পেয়ে থাকি ট্রফোজয়েড বা সিস্ট, তাহলে আরেকটা টেস্ট বলে স্ট্রিং টেস্ট। এটা সাধারণত স্ট্রিং বলতে আসলে কোনো সুতা বা দড়িকে বোঝায়। এটা এক ধরনের ওয়েট সাবস্টেন্স দিয়ে এটা স্যালুট করা হয় পেশেন্টকে। যদি এটা গিলে ফেলে তাহলে তার পাকস্থলিতে যাওয়া পরে, এটা পাকস্থলী থেকেও যে ডিউডেনাম আরো কিছুটা পাস করার পরে তারপরে আমরা এই সুতাটা টেনে নিয়ে এর গায়ে লেগে থাকা ট্রোফোজয়েড বা সিস্ট আমরা পেতে পারি, ট্রোফোজয়েড পেতে পারি। এটাকে বলা হয় স্ট্রিং টেস্ট। ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন। কি কি ড্রাগস আছে এটার জন্য? একটা হলো ফেভান্টেল, ফেনবেন্ডাজল, মেট্রোনিডাজল, এগুলো হলো ড্রাগস। আর প্রিভেনশন করতে পারি আমরা, ড্রিঙ্কিং ওয়াটার শুড বি বয়েলড, ফিল্টার্ড অর আয়োডিন ট্রিটেড। নো প্রোফাইলেক্টিক ড্রাগ অর ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল। তাহলে আমরা যেহেতু কন্টামিনেটেড ফুড ওয়াটার দিয়ে হয়, তাহলে যদি আমরা ঢেকে রাখা খাবার বা গরম খাবার খাই তাহলে আসবে না। আর ড্রিঙ্কিং ওয়াটারটাকে বয়েলড করতে হবে অথবা ফিল্টার অথবা আয়োডিন ট্রিটেড করতে হবে। নাও টক্সোপ্লাজমা। টক্সোপ্লাজমা যে ডিজিজ করে এটার নাম বলা হয় টক্সোপ্লাজমোসিস। এর অর্গানিজমটার নাম হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। কজেস টক্সোপ্লাজমোসিস ইনক্লুডিং কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ইজ দ্য ডোমেস্টিক ক্যাট। ডোমেস্টিক ক্যাট অ্যান্ড আদার ফিলাইন্স, অর্থাৎ অন্যান্য যে বিড়াল জাতীয় প্রাণী যেগুলো আছে যেমন বাঘ, সিংহ, এরাও এটার হোস্ট হতে পারে। ইন্টারমিডিয়েট হোস্টস আর হিউম্যান অ্যান্ড আদার ম্যামালস। এটা একটা ডায়াগ্রাম, টক্সোপ্লাজমা গন্ডি দেখতে এরকম। লাইফ সাইকেল। Infection of humans begins with ingestion of cyst in undercooked meat or from contact with cat feces. যদি আন্ডারকুক মিট অথবা ক্যাট ফিসেসের সাথে কন্টামিনেশন হয়েছে এরকম খাবারের মাধ্যমে এটা ইনফেকশন হতে পারে। ইন দ্য স্মল ইন্টেস্টাইন দ্য সিস্টস রাপচার, রিলিজ ফর্ম ইনভেড দ্য গাট ওয়াল অ্যান্ড ইনজেস্টেড বাই ম্যাক্রোফেজেস। তাহলে স্মল ইন্টেস্টাইনে আসার পরে যে সিস্ট রাপচার হওয়ার পরে এখানে যে ফর্মটা বের হবে এটা গাট ওয়ালের মধ্যে প্রবেশ করবে এবং ইনজেস্টেড বাই ম্যাক্রোফেজ দ্বারা এটা এনগালভ করবে। In the macrophage, they are differentiated into rapidly multiplying trophozoid, যেটাকে বলা হয় ট্যাকিজয়েডস। Trachezoids kills the cell and infect other cells. Cell-mediated immunity usually limits the spread of trachezoids, and the parasites enter host cell in the brain, muscle, and other tissues, where they develop into cysts in which the parasites multiply slowly. These forms are called bradyzoids. The cycle within the cat begins with the ingestion of cyst in raw meat. As for example, mice, যেহেতু বিড়াল ইঁদুর খায়, তাহলে এই ইঁদুরের মাংসের মধ্যে এই সিস্ট থাকবে। এইভাবেই একটা বিড়াল তার ইনফেকশন সাইকেল শুরু করে আর কি। Bradyzoids are released from the cysts in the small intestine, infect mucosal cells, and differentiate into male and female gametocytes. Gametes fuse to form oocyst. They are excreted in cat feces. তাহলে
এই ক্যাট ফিসেসের মধ্যে ওসিস্ট থেকে গেল, এটার দ্বারা কন্টামিনেশন হয় অন্যান্য খাবার। এখানে একটা ছবিতে এইভাবে দেখানো হচ্ছে যে ডেফিনিটিভ হোস্ট হলো ক্যাট। তাহলে এর শরীরে অ্যাডাল্ট সেক্সুয়াল সাইকেলটা কমপ্লিট হওয়ার পর যে ওসিস্ট তৈরি হলো, এটা যখন এর ওসিস্ট এর ফিসেসে থাকবে, ক্যাট ফিসেস, এটা আবার এই যে কিছু ইন্টারমিডিয়েট হোস্ট এরা আবার এই ইনফেক্টেড হবে এইভাবে। এই ইন্টারমিডিয়েট হোস্ট এদের দ্বারা আবার এদিকে কন্টামিনেটেড ফুড ওয়াটার মাধ্যমে আবার মানুষের শরীরে আসবে। এবং এটা দেখানো হচ্ছে যে একটা ইনফেক্টেড ফিটাস, অর্থাৎ এটা কনজেনিটালি আবার এটা প্লাসেন্টা ক্রস করে এটা ফিটাসকেও কন্টামিনেট করতে পারে, কন্টামিনেশন হয়, ইনফেকশন হতে পারে আর কি ফিটাসে। Cycle is completed when soil contaminated with cat feces is accidentally ingested. Human infection usually occurs from eating undercooked meat. যে আমরা যে ইন্টারমিডিয়েট হোস্ট দেখলাম, এদের মাংসের মধ্যে এর ওসিস্ট গুলো, এই টাকিজয়েড, ব্র্যাডিজয়েড এগুলো থাকবে। এগুলো আমরা মানুষ যদি আন্ডারকুকড মিট খায় তাহলে এভাবে ইনফেকশন হবে। এখানে যে বলা হচ্ছে হিউম্যান ইনফেকশন ইউজুয়ালি অকার্স ফ্রম ইটিং আন্ডারকুকড মিট, যেমন ল্যাম্ব এন্ড পর্ক দ্যাট গ্রেজেস ইন সয়েল কন্টামিনেটেড উইথ ইনফেক্টেড ক্যাটফিসেস। আরো অন্যান্যভাবে যেগুলো হয় সেইগুলো চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে কি কিভাবে হিউম্যান শরীরে আসতে পারে। Pathogenesis. Toxoplasma gondii is usually acquired by ingestion of cyst in undercooked meat or cat feces. Human to human transmission does not occur other than transplacental. একটা মানুষ থেকে মানুষে যাবে না, শুধুমাত্র ট্রান্সপ্লাসেন্টাল ক্রস করতে পারে, অর্থাৎ প্রেগনেন্ট উইমেন যদি ইনফেক্টেড হয় তাহলে তার ফিটাসে ইনফেক্টেড হবে। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন occur from an infected mother to the fetus. Congenital infection of the fetus occurs only when the mother is infected during pregnancy. If mother is infected before the pregnancy, the organism will be in the cyst form and no trophozoite to pass through the placenta. Roughly one-third of mothers infected during pregnancy give birth to infected infants, but only 10% of these infants are symptomatic. তাহলে এখানে 10% ইনফ্যান্টস সিমটোমেটিক আসতে পারে, যদিও এখানে বলা হয় যে 1/3 of mothers infected during pregnancy. Most primary infection in immunocompetent adults are asymptomatic. Congenital infection can result in abortion, stillbirth, or neonatal disease with encephalitis, chorioretinitis, and hepatosplenomegaly. আমরা এখানে ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো বলতেছি। Fever, jaundice, and intracranial calcification are also seen. Most infected newborns are asymptomatic, but chorioretinitis or mental retardation will develop in some cases months or years later. Clinical findings এর মধ্যে আরো আছে congenital infection with toxoplasma is one of the leading cause of blindness in children. তাহলে এটা congenital infection এর ভেরি ব্যাড এফেক্ট একটা হতে পারে যে জন্মগতভাবে অন্ধত্ব নিয়ে কোনো চাইল্ড হতে পারে। হ্যাঁ, চিলড্রেনে ব্লাইন্ডনেসের একটা অন্যতম কারণ হচ্ছে কনজেনিটাল ইনফেকশন। ল্যাবরেটরি ডায়াগনোসিস, immunofluorescence assay for IgM antibody. IgM is used to diagnose congenital infection because IgG can be maternal in origin. Microscopic examination of Giemsa stain preparation shows
crescent-shaped trophozoite during acute infection. Cysts may be seen in the tissue. The organism can be grown in cell culture. Inoculation into mice confirm the diagnosis. Toxoplasmosis, এটার আমরা ট্রিটমেন্ট আর প্রিভেনশন জানবো। Toxoplasmosis should be treated with a combination of sulfadiazine and pyrimethamine. Preventing toxoplasmosis is to cook meat thoroughly to kill the cysts. তাহলে আমরা প্রিভেনশন করতে গেলে মিট বা মাংস খুব ভালোভাবে রান্না করে খেতে হবে, আন্ডারকুকড থাকা চলবে না। Pregnant women should be careful to avoid undercooked meat and contact with cats. Cats should not be fed raw meat. Now, আমরা দুইটা প্যারাসাইটোলজি জানলাম, একটা হলো Giardia intestinalis and Toxoplasma gondii. Now we are discussing about Trichomonas vaginalis. Causes trichomoniasis. Trichomonas vaginalis is a pear-shaped organism with a central nucleus and 4 anterior flagella. It has an undulating membrane that extends about 2/3 of its length. It exists only as a trophozoite. There is no cyst form. এটা একটা peculiar organism প্যারাসাইটের মধ্যে। এখানে মনে রাখতে হবে যে এটা অনলি ট্রোফোজয়েট। আমরা আরো যেগুলোতে দেখি ট্রোফোজয়েট ফর্ম থাকে, সিস্ট থাকে, কিন্তু এখানে কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা শুধু ট্রোফোজয়েট ফর্মেই থাকে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। এখানে আর একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস, আন্ডুলেটিং মেমব্রেন, ফ্লাজেলা। The organism is transmitted by sexual contact and hence there is no need for a durable cyst form. যেহেতু ডিরেক্ট কন্ট্যাক্ট, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সমিট করে, ফলে এটার জন্য কোনো সিস্ট ফর্মের দরকারই হয় না। Primary location are the vagina and the prostate. Trichomoniasis is one of the most common infections worldwide. 25% to 50% of women in USA harbor the organism. Frequency is highest among sexually active women in their 30s and lowest in postmenopausal women. Clinical findings. In women, watery, foul-smelling greenish discharge accompanied by itching, burning occur. Infection in men is usually asymptomatic, but about 10% have urethritis. Laboratory diagnosis. In a wet mount preparation of vaginal or prostatic secretions, the pear-shaped trophozoites have a typical jerky motion. There is no serologic test. Treatment and prevention. The drug of choice is metronidazole for both partners. Condoms limits transmission. There is no prophylactic drugs or vaccine. তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা দেখব যে এটা মেইনলি উইমেন ডিজিজ, symptomatic in women, but men is usually asymptomatic, but about 10% have urethritis. এটা যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে এটা থাকে, ফলে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা ইউরেথ্রাল ডিসচার্জ সরাসরি আমরা নিয়ে দেখতে পাবো না। এটা যদি প্রোস্টেটিক মেসেজ দিয়ে আমরা প্রোস্টেটিক ফ্লুইডটাকে
আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে কিন্তু এটাকে দেখতে পাবো। আমরা যে ওয়েট মাউন্ট প্রিপারেশন করি যদি ভ্যাজাইনাল অর প্রোস্টেটিক সিক্রেশন, তাহলে পিয়ার শেপের ট্রোফোজয়েড একটা আমরা টিপিক্যাল জার্কি মোশন, এটা আমরা মাইক্রোস্কোপে কিন্তু দেখতে পারি। হ্যাঁ, ডাইরেক্ট এভিডেন্স হিসেবে আমরা যদি ওয়েট মাউন্ট প্রিপারেশন, তো তোমরা জানো যে কোনো স্যাম্পল নেওয়ার পরে আমরা যদি এটা একটা এর স্যালাইন প্রিপারেশন হোক বা যে কোনো যে ফ্লুইডটাকে আমরা একটা স্লাইডে নিয়ে তারপর একটা কভার স্লিপ দিয়ে আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, 40 পাওয়ারে আমরা এটা দেখতে পারবো। দ্য ড্রাগ অফ চয়েস এটা হয়ে গেল, আমরা পড়লাম। এরপরে আমরা আসবো ক্রিপ্টোস্পোরিডিয়াম। আমরা যেহেতু টাইম শর্ট, এই জন্য প্যারাসাইটোলজি আমরা একদিনে কয়েকটা করে পড়বো। ক্রিপ্টোস্পোরিডিয়াম, যেটা ক্রিপ্টোস্পোরিডিওসিস করে, এটার একটা পুরাতন নাম হলো ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, যেটা এখন আর বলা হয় না, এটা ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস নামে এখন পরিচিত। তাহলে ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস কজেস ক্রিপ্টোস্পোরিডিওসিস। ডায়রিয়া ইজ দ্য মেইন সিমটম অফ দিস ডিজিজ। এটা সাধারণত এই যে ডায়রিয়া ইজ মোস্ট সিভিয়ার ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস, অর্থাৎ আমরা এটা বেশিরভাগই এই ক্রিপ্টোস্পোরিডিওসিস কিন্তু এইডস পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি। এটা একটা ডায়াগনস্টিক পয়েন্ট, যারা ইমিউনো সাপ্রেসড আছে বা ইমিউনো কম্প্রোমাইজড, এই পেশেন্টদের দেখা যায় ডায়রিয়া ভালো হতে চায় না। তখন দেখা যায় যে এদের এটার সাথে সাথে আমরা যদি এইচআইভি টেস্ট করা যায়, তাহলে দেখা গেছে যে এইচআইভি পজিটিভ পেশেন্টদের মধ্যে এটা বেশি পাওয়া যায়। তাহলে এটা ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম ইজ দ্য ফরমার নেম, আগের নাম ছিল এটা, এখন আর ব্যবহার হয় না, এটা ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস বলা হয়। সাম অ্যাসপেক্টস of the life cycle remain uncertain. The organism is acquired by fecal oral transmission of oocysts from either human source or from animal sources. As for example, cattle, occasionally the oocyst exist in the small intestine, release sporozoites which form trophozoites. এটা ক্যাটেল থেকে আসে, এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে ওয়াটার কন্টামিনেশন হচ্ছে। তারপরে এইভাবে হিউম্যান বডিতে চলে আসতেছে এটা। Several stages ensue involving the formation of seasons and merozoites. Eventually, microgametes and macrogametes form. These unite to produce a zygote, which differentiate into an oocyst. After entering the oocyst by fecal-oral transmission, exist in the small intestine, where the trophozoites attach to the gut wall. Invasion does not occur. The jejunum is the site most heavily infested. The pathogenesis of the diarrhea is uncertain. No toxin have been identified. Cryptosporidia cause diarrhea worldwide. Large outbreak of diarrhea caused by Cryptosporidia due to inadequate purification of drinking water. Other outbreaks are related to swimming in fecally contaminated pools and lakes. The cysts are highly resistant to chlorination but are killed by pasteurization and can be removed by filtration. তাহলে আমরা সিস্ট যদি ক্লোরিনেশন করেও এটাকে আমরা করতে পারবো না, কিন্তু এরা পাস্তুরাইজেশনের মাধ্যমে এটাকে কিল করা যায়, অথবা ফিল্টার করে আমরা এটাকে রিমুভ করতে পারি। এখানে ওইটাই দেখানো আছে যে সুইমিং পুলে যদি কোনো পুকুর বা নদীতে যদি ফিকাল কন্টামিনেশন থাকে, তাহলে সেখান থেকে এটা আমরা ইনফেক্টেড হতে পারি। ক্লিনিক্যাল ফাইন্ডিংস: The disease in immunocompromised patients presents primarily as a watery, non-bloody diarrhea causing large fluid loss. Symptoms persist for long periods in immunocompromised
patients, whereas they are self-limited in immunocompetent patient. তাহলে immunocompetent পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা কোনো বেশি ক্লিনিক্যাল ফাইন্ডিংস এখানে পাওয়া যায় না, কারণ এরা কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ। কিন্তু যদি ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াটারি নন ব্লাডি ডায়রিয়া হতে পারে। ল্যাবরেটরি ডায়াগনোসিস। Diagnosis is made by finding oocyst in fecal smear when using a modified quinine acid fast stain. A test for Cryptosporidium antigen in the stool is also useful. Treatment and prevention. Nitazoxanide is the drug of choice for patients not infected with HIV. There is no effective drug for severely immunocompromised patients, but paromomycin may be useful in reducing diarrhea. আসলে এইডস পেশেন্টের ক্ষেত্রে কোনো ইফেক্টিভ ড্রাগ নাই, যদি না তার অ্যান্টি এইচআইভি ড্রাগ ইউজ করা হয় তাহলে তার এই নিটাজোক্সানাইড তার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। There is no vaccine. Purification of drinking water by pasteurization and cysts can be removed by filtration may prevent cryptosporiosis. আমরা শর্টলি এই চারটা প্যারাসাইটোলজি চারটা স্পেসিস আমরা জানলাম। এরপরে আমরা আর দুই একটা একটু দেখে আমরা আজকে ক্লাস অফ করব, কারণ এই সপ্তাহের মধ্যে তোমাদের ক্লাস শেষ করতে হবে। আমরা এরপরে নেক্সট আমরা জানবো, আমরা এই প্যারাসাইটোলের মধ্যে আমাদের আছে আর টেপ ওয়ার্ম গুলো আছে। হ্যাঁ, টেপ ওয়ার্ম আছে, স্ট্রাঙ্গুলাইটিস, স্টারগোরালিস, ট্রাইচুরিস, ট্রাইচুরিয়া, টাইফাইলোবাথ্রিয়াম ল্যাটাম। হ্যাঁ, এগুলো আমরা আর একদিন নেক্সট কালকের ক্লাসে আমাদের প্যারাসাইটোলজির অনেকটাই শেষ হয়ে যাবে। তোমাদের প্যারাসাইটোলজি ক্লাস কি ম্যাডাম কিছু নিয়েছেন? ও, আমি আজকে চারটা খুব শর্টলি পড়ালাম, যেহেতু আমার ভাইরোলজির ক্লাস কিছু আছে তোমাদের সাথে, তো আশা করতেছি এই 31 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আমি এখানে দেখতেছি যে কয়েকটা ক্লাস আমার এখানে আইটেমে আছে দেওয়া। তাহলে আজকে এখানে থাক, তোমরা এই চারটা একটু দেখো বইয়ের মধ্যেও। হ্যাঁ, আমি মোটামুটি জিস্ট যেটা পড়ালাম এখানে। আর একটা জিনিস হলো যে এই চারটা ইয়ে থেকে বেশি ধরা হয় তোমার ইম্পর্টেন্ট বেশি এই চারটার মধ্যে কিন্তু টক্সোপ্লাজমা গন্ডি কিছুটা এবং ওই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, আর আরেকটা হচ্ছে যে যেটা বললাম জিআরডি ইন্টেস্টাইনালিসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ভালো করে একটু পড়বা, কারণ এটা কমন ডিজিজ। আর ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এই দুইটা কিন্তু মোস্ট কমন। আর টক্সোপ্লাজমা গন্ডি কিছু ধরা হয়, অনেক ক্ষেত্রে ওভারলুক করা হয় সেই জন্যে। আর ক্রিপ্টোস্পোরিডিয়াস এটাও খুব বেশি একটা ধরা হয় না, এইডস এর পেশেন্টের ক্ষেত্রে সাধারণত বেশি দেখা দেয়। এই জন্য ক্রিপ্টোস্পোরিডিয়াম হোমিনিস বা পারভাম যেটা আগে নাম বলা হতো, এটা কাদের ডিজিজ করে এটুকুই মোটামুটি প্রফে ভাই ধরা হয়। তোমরা ভালোভাবে দেখবা হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস আর হচ্ছে জিআরডিয়া ইন্টেস্টাইনালিস। হ্যাঁ, কারণ এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে স্টেটোরিয়া টার্মটা অনেকে মনেই রাখতে পারে না। তাও দেখা যায় যে বলা হয় যে জিআরডিয়া ইন্টেস্টাইনালিস তুমি কিভাবে ডায়াগনোসিস করবা। এটা কিন্তু খুব সহজ, যে স্টুলের নেচার
কি থাকে এটাও জিজ্ঞেস করা হয় যে স্টুলের নেচারটা কিরকম, কিরকম স্টুল পাস করে। তো যদি খালি বলতে পারে যে হ্যাঁ ফ্যাট কন্টেন্ট মানে ডায়রিয়াল স্টুল উইথ মিক্সড উইথ মানে ফ্যাটি ডায়রিয়া বা স্টেটোরিয়া, তাহলে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি যে সে করছে। তাহলে জিআরডিআই ইন্টেস্টাইনাল স্টে ইম্পর্টেন্ট, এটার কি কি ফর্ম আছে, ইনফেক্টিভ ফর্ম কি, যে কোনো প্যারাসাইটে কিন্তু আমরা বলি যে আসলে এর ইনফেক্টিভ ফর্মের নামটা বলতে পারে কিনা সেটা জানা হবে, আর কি কি ফর্ম আছে মরফোলজিক্যাল ফর্ম। তারপর এটা ক্লিনিক্যাল ফিচার কি, এই যে বললাম যে ওয়াটারি ডায়রিয়া আর অন্যান্য যে ডায়রিয়ার সাথে কি তফাৎ, এইটাতে ফ্যাটি কন্টেন্ট থাকে তাহলে স্টেটোরিয়া হয়। এটা একটা ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। আর এটা ডায়াগনোসিস ওইটাই, আমরা স্টুল যদি মাইক্রোস্কোপিক ইয়া দেখি তাহলে আমরা এখানে ট্রফোজয়েড বা সিস্ট পাবো। আর যদি স্টুলে না পাই তাহলে যে স্ট্রিং টেস্টের কথা আছে, স্ট্রিং টেস্ট কিভাবে করা হয় আমি বললাম। এইগুলা জিনিস একটু খেয়াল রাখবা। আর ট্রাইকোমোনাস ভ্যাজানালিসও ইম্পর্টেন্ট এই জন্য যে এখানে আর সবগুলোর মধ্যে দেখো ডিফারেন্স হলো যে এখানে একটাই ফর্মে পাওয়া যায়, কি সেটা ট্রফোজয়েড, এর কোনো সিস্ট নাই। ওইটা কিভাবে ট্রান্সমিট করে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস এর মাধ্যমে, তাই না? আর এখানে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এটা ইনফেকশন আসে করে, এবং এটার কোনো আলাদা ফর্ম নাই, শুধু ট্রফোজয়েড থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ফিমেল পার্সনে এটা সাইন সিমটম আছে, মেলের ক্ষেত্রে নাই, খুব কম ক্ষেত্রে 10% ক্ষেত্রে তাদের প্রোস্টেটাইটিস ডেভেলপ করে, ইউরেথ্রাইটিস হয়। এই তাহলে এই কয়েকটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে আমি যে চারটা আজকে বললাম এই চারটার মধ্যে ওই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বেশি আসে। আর নেক্সট কালকে আমরা প্যারাসাইটোলজি আরো কয়েকটা পড়বো, আমার মানে ইয়েতে যে কয়টা আছে শিডিউলে সে কয়টা আমরা কালকে দেখবো। তারপরে আর দুই তিন দিনের মধ্যে কিছু ভাইরোলজি ক্লাস নিলে আমার শেষ হয়ে যাবে। তোমাদের সামনে পরীক্ষা চলে আসতেছে, বেশি একটা সময় দিতে করতে পারবো না। তাহলে আজকে তোমরা এই চারটা জিনিস ভালোভাবে একটু দেখে নিও, তাহলে পড়াটা হয়ে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি।